নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে রাজ্যের ট্যাবলো এবং যেখানে 14 দেবতার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটাকেই তুলে ধরা হয়েছিল। কিন্তু এবার প্রশ্ন এই ট্যাবলোকে ঘিরে কেন না, এই প্রশ্ন তুলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোর থিম নিয়েই নাকি প্রশ্ন প্রদ্যুৎ কিশোরের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী, জানবো বিস্তারিত। সম্রাটদা, কেন তিনি প্রশ্ন তুলেছেন বা কি প্রশ্নই বা তুললেন এই প্রজাতন্ত্র দিবসের রাজ্যের ট্যাবলো দিল্লির রাজপথে হাঁটাকে কেন্দ্র করে, কি বলবে? দেখো, গতকাল প্রজাতন্ত্র দিবস গিয়েছে এবং দিল্লিতে অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরারও কিন্তু ট্যাবলো প্রদর্শিত হয়েছে, যা নিয়ে রীতিমতো বেশ প্রশংসা কুড়িয়েছে ত্রিপুরা। কিন্তু এরই মধ্যে আজ ত্রিপুরামথার যে প্রতিষ্ঠাতা প্রধান রয়েছে, রাজ্যের অন্যতম রাজ্য সরকারের যে জোট সঙ্গী রয়েছে, অন্যতম শরিক ত্রিপুরামথা প্রধান, তিনি তার সামাজিক মাধ্যমে দুটি রিলস, আমরা জানি ফেসবুকে রিলস গুলি সম্পর্কে আমাদের জানা, মানে ছোট ভিডিও, এরকম কিছু ছোট ভিডিও তিনি আপত্তি জানিয়েছেন যে একটি ট্যাবলোতে যেভাবে দুটি আলাদা আলাদা সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, তাতে একটি ভুল বার্তা যাবে বলে তার মন্তব্য। এবং তার আরেকটি পরামর্শ হচ্ছে এই যে জাতি উপজাতি সংস্কৃতিকে একসঙ্গে তুলে ধরা হয়েছে, তাতে একদিকে যেমন ভুল বার্তা যাবে, পাশাপাশি তিনি বলছেন যে এই দুটি সংস্কৃতিকে আলাদা আলাদা করে ট্যাবলোতে প্রদর্শন করা যেতে বলে তিনি পরামর্শ দিয়েছেন। দেখো, প্রদ্যুৎ কিশোর কিন্তু বরাবরই উপজাতি সংস্কৃতির সংরক্ষণে তিনি যথেষ্ট যত্নবান। উপজাতিদের সাহিত্য সংস্কৃতি বা তাদের যে যা যা বিষয় রয়েছে সেগুলিকে আলাদা করে সংরক্ষণের বিষয়। কিন্তু এই যে আজকে গতকালকে ঘটনার যে মন্তব্য, তাতে কিন্তু একটা সাধারণের মধ্যে কিন্তু একটা মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটা কিন্তু একটা বিভেদকামী, এই পোস্টে একটা বিভেদকামী একটা বার্তা পৌঁছাচ্ছে বলে কিন্তু মনে করছেন সাধারণ মানুষ। কারণ আমরা জানি, দেখো, ত্রিপুরা সম্পর্কে কিন্তু যদি তুমি জাতীয় স্তরে দেখো, তাহলে কিন্তু আমরা বরাবরই বলে থাকি যে আমরা মিশ্র সংস্কৃতির রাজ্য। এখানে বাঙালি এবং বড়ক সম্প্রদায়, দুটি সম্প্রদায় পাশাপাশি ভাবে শুধুমাত্র একত্রিত হয়ে থাকছে। আজকাল কিন্তু এরকম বহু পরিবার আছে, জাতি উপজাতিদের মধ্যে কিন্তু বিয়ে এখন একটা সাধারণ ঘটনা। এই বিষয়ে কিন্তু কোনো মানে আলাদা করে মন্তব্য, এমনকি যে জামা কাপড় পরা, শাড়ি পাচ্ছা, উপজাতি মেয়েরা, বাঙালি মেয়েরা কিন্তু শাড়ি পাচ্ছা দুভাবেই তারা পড়তে অভ্যস্ত হয়ে গেছেন। তুমি যদি খাদ্যাভ্যাসের দিকে দেখো, যে বহু উপজাতি যে রান্না বান্না রয়েছে সেগুলি বাঙালি করে চলে এসেছে, বাঙালি করে রান্না বান্না গুলি উপজাতি করে চলে এসেছে, এবং এগুলিকে আলাদা করে এখন ভাগ করে দেখা হয় না। অনুষ্ঠান বাড়িতে এখন গুডুক রান্না হয় এবং খাওয়া হয়। আবার পাল্টা যদি দেখো, অন্যান্য যে উপজাতি সম্প্রদায়ের যে অনুষ্ঠান রয়েছে, তাতে কিন্তু মিষ্টির প্রচলন এখন বিশেষভাবে চলে এসেছে, যদিও উপজাতিরা চিরাচরিত ভাবে কিন্তু মিষ্টি খান না বা মিষ্টির প্রতি কোনো আলাদা আগ্রহ নেই। তো এই বিষয়গুলি চলে আসছে। এই জায়গায় জাতি উপজাতির যে সংস্কৃতি, তাদেরকে যে আলাদা করে তুলে ধরলে বিষয়টা খুব ঠিক হতো, এরকম একটি মন্তব্যে কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে সকাল থেকে কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে তার যে আধিকারিক যে ফোন নম্বর রয়েছে, তাতে আমরা তিনবার যোগাযোগ করার চেষ্টা করি। শেষ পর্যন্ত আমরা তার যে অফিস রয়েছে, সেই অফিসের যে আত্মসহায়করা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করি এবং জানতে পারি যে তিনি বর্তমানে রাজ্যে নেই, তিনি বহিরাজ্যে রয়েছেন এবং কোনো ব্যক্তিগত বা কোনো কাজে ব্যস্ত রয়েছেন, তাই তিনি ফোন ধরছেন না। কিন্তু এই মন্তব্যে কিন্তু যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাতে কিন্তু আবারও রাজ্যে কিন্তু এই জাতি উপজাতিদের যে আমাদের সংস্কৃতি, তাতে কিন্তু এটা আবার প্রশ্ন তিনি তুলেছেন এবং এই নিয়ে কিন্তু একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুপ্রীতি, একেবারে তাই। যদিও এই প্রসঙ্গে দাঁড়িয়ে এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সামাজিক মাধ্যমে এই পোস্টকে ঘিরে রাজ্য সরকার কি কোনো কিছু মন্তব্য করেছে বা সরকার পক্ষের থেকে কি কোনো প্রতিক্রিয়া মিলেছে? কারণ তিনি রীতিমতো সরব হয়েছেন এই নিয়ে। এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। সম্ভবত যেহেতু তিনি সরকারের শরিক হয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু
না, আমাদের প্রতিনিধির সাথে যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রজাতন্ত্র দিবসের যে ট্যাবলো ছিল সেই ট্যাবলোকে ঘিরে এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মন সরব হয়েছেন। সামাজিক মাধ্যমে ফের তিনি বিস্ফোরক। মধার প্রতিষ্ঠাতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যদিও এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনো কিছু প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।